Hi friends, welcome to Shulaksmana's Kitchen. আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন এগ রোলের রেসিপি নিয়ে এসেছি। আমি উপকরণ আর পরিমাপটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সবাই প্লিজ নিচে ডেসক্রিপশন বক্স থেকে এটা একটু চেক করে নেবেন। তো সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি আমি এগুলো। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য নুন, চিনি আর কিছুটা পরিমাণ সয়া অয়েল মিক্সড করে তারপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটুখানি তেল মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি একটা চিকেনের থাই পিসগুলো নিয়েছি। আমি এরকম ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো করে পিস করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি ইউজ করব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, কিছুটা ব্ল্যাক পেপার পাউডার, কিছুটা চিকেন মশলা, সামান্য নুন, তেল আর গরম মশলা। আমি এইগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময় দেখে নিচ্ছি ময়দাটার কি অবস্থা। আমার ময়দাটা খুব সুন্দর সফট আর স্মুথ হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি করে নেব। এখানে আমার 1 কাপ পরিমাণ ময়দাতে 4টে লেচি হবে, কারণ এটা নর্মাল রুটির থেকে সামান্য একটুখানি বড় সাইজের লেচি আমি বানাবো, সে কারণে এখানে আমার 4টে লেচি হয়েছে। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে আমি ম্যারিনেট করা চিকেনটাকে রান্না করতে চলে যাব। এখানে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। কেউ চাইলে এর মধ্যে সামান্য হলুদও অ্যাড করতে পারে। আমি এখানে কিছুটা হলুদ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব চিকেন কুক হতে সেম টাইম নেয় না, আমাদের দেখতে হবে চিকেনটা কতক্ষণে সফট হচ্ছে। চিকেনটা সফট হওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কুক হতে দেব। আমি অলরেডি নুন অ্যাড করেছিলাম ম্যারিনেশনের টাইমে, সেই কারণে আমি এখন আর নুন অ্যাড করছি না। এবার একটুখানি আমি চেক করে নিচ্ছি যে কেমন হয়েছে। চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে একটা কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। আমি পেঁয়াজটাকে অ্যাড করেও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটুখানি সফট হয়ে আসলে তার মধ্যে আমি টমেটো সস আর সামান্য চিনি আর খুব অল্প পরিমাণে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। তারপর আমি ভালো করে আবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই অবস্থায় এসে আমি এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি করে নেওয়া আর কুচি করে নেওয়া লঙ্কা অ্যাড করে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে আরো 2-1 মিনিট রান্না হতে দেব। আমার চিকেনটা বানানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে রুটিগুলো বেলে নিতে চলে যাব। আমি এবার সামান্য ময়দা ইউজ করে রুটিগুলোকে বেলে নেব।
যারা অলরেডি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলে এরকম ধরনের অনেক স্ন্যাক্স আইটেমের ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো শেয়ার করে দেবো, একবার একটু ডেসক্রিপশনটা প্লিজ চেক করে নেবেন। আমার রুটিটা বানানো হয়ে গেছে। আমি এরকমভাবে বাদবাকি রুটিগুলোকেও বানিয়ে নেব। আমি চলে যাচ্ছি এবার ভেজে নিতে। এখানে আমি একটা তাওয়া গরম করে তার উপরে রুটি যেরকমভাবে ভাজি সেইভাবে দিয়ে দিয়েছি। আমি এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, আমি উল্টে পাল্টে এটাকে মোটামুটি একটুখানি লাল লাল হলে তুলে নেব, কারণ এর সাথে আমি যখন ডিম দিয়ে এটাকে ভাজবো না হলে এটা ওভার কুক হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম উল্টে পাল্টে সাইডগুলো চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে বাদবাকি রুটিগুলোকেও ভেজে নেব। আমি এখানে দুটো ডিমের মধ্যে সামান্য নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওই তাওয়ার উপরেই সামান্য তেল দিয়ে পুরো তেলটাকে তাওয়ার মধ্যে মাখিয়ে নেব। তারপরে আমি এর উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটার ওপরে আমি ভেজে রাখা রুটিটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে চেপে দেব যাতে এর সাথে এটা পুরো আটকে যায়। এবার আমি রুটিটার ওপরে একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আমি পুরো মাখিয়ে দেব। ডিমের সাইডটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব যাতে তেলের সাইডটা ভাজা হয়ে যায় রুটির সাইডটা। এরকম ভাবে উল্টে পাল্টে আমি একটুখানি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু এবার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রোল করার জন্য এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপরে নিয়ে নেব। আমি এইভাবে বাকি রুটিগুলোকেও ভেজে নিয়েছি। এবার আমি একটা রোল করে দেখাচ্ছি। এখানে আমি রুটিটার উপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, একটা সাইড করে আমি এটাকে দেব, তাহলে রোলটা করতে সুবিধা হবে। চিকেনগুলো দিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এর উপর কিছুটা চাট মশলা। এবার আমি এটাকে রোল করে দেখাচ্ছি। একটু টাইট করে রোলটা করব আর নিচের দিকটা এরকম ভাবে সিকিউর করব যাতে নিচ থেকে সস বা অন্যান্য স্টাফিং গুলো না বেরিয়ে যায়। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে এটাকে রোল করে দেব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন এগ রোল। দেখতে পেলেন কত ইজিলি আমি বাড়িতে এটাকে তৈরি করে ফেললাম। আপনারাও এইভাবে ফলো করে এটাকে বানাতে পারবেন। আর বাড়ির খাবার সবসময়ই হেলদি হয় আমাদের রেস্টুরেন্ট বা অন্যান্য শপের খাবারের থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।